কর্মসূচিতে যারা অংশ বর্ধমানের বিশিষ্ট গবেষকদের লেখা রয়েছে এর মধ্যে, সেইটি উদ্বোধন ঘটালেন মাননীয় মন্ত্রী এবং অন্যান্য বিশিষ্টজনেরা। দিন পর্যন্ত লক্ষ্য করছিলাম যে প্রত্যেক বছরই তো হয়, একসঙ্গে 6জন 7জন চলে আসে। স্কুলের ছেলেমেয়েরা, শিক্ষক শিক্ষিকারা, বর্তমানের সুধী নাগরিকরা সবাই মিলে আজকে আমরা আনন্দ এবং এভাবেই যা কিছু যা কিছু জীর্ণতা, যা কিছু দৈন্য একটা জাদু কাঠির ছোঁয়ায় ডানায় প্রাণ পেয়েছে, উৎসবের মায়া মনে লেগেছে, মনে লেগেছে, মনে লেগেছে, ও মনে লেগেছে, লেগেছে। ছিলেন, সল্টলেকে ছিলেন,
তিনি যেদিন মারা গেলেন সম্ভবত মনে হয় 12 তারিখে সকালবেলা আমি যখন খবরটা পেলাম হসপিটাল থেকে, এবং ওনার যারা পরিচিত লোকরা আছে দিদিকেও জানিয়েছিল, ইন্দ্রনীল সেন আমাকে ফোন করলো। তা আমি মনে করি যে মনোজ মিত্র একটা খুব বড় নাট্যকার, তার বাঞ্ছারামের বাগান থেকে শুরু করে অনেক, তার আরও 2-1টা নাটক যেগুলো খুব দাগ কেটেছে আমাদের জীবন। আমি মনে করি এই ধরনের নাট্যবিদ কিংবা বিভিন্ন জগতে যারা বিভিন্ন ফ্রন্টে যারা কাজ করেন, কালচারাল সাইডে, কেউ গান করতে পারেন, কেউ নাটক, কেউ ভালো ছবি আঁকতে পারেন, তাদের প্রতিভাগুলো যদি আমরা, ট্যালেন্টগুলোকে যদি এখানে সুযোগ দিই, আমার মনে হয় এখান থেকেই, বর্ধমান শহর থেকেই হয়তো অনেকে আর আগামী দিনে অনেক বড় জায়গায় যায়। আমার শুভেচ্ছা রইল বর্ধমানে, বিশেষ করে এই পৌরসভার যে উৎসব হচ্ছে তার সাথে সাথে আমি অনেক জানি এখানে বহু কাজ হচ্ছে। তা আমি মনে করি আমাদের সংস্কৃতি, কালচার, সংস্কৃতিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। বাজে কথা বলা, মানুষকে বিভাজন, আমি কখনো বিভাজনে বিশ্বাস করি। আমি সর্বধর্ম বর্ণ মানুষকে একসাথে, এই যে বলছিল একজন যে আপনার না ওখানে ভুজ খলিফাটা খুব ভালো হয়েছে, আমি যেমন ভুজ খলিফা বানিয়েছি তেমনি আমার তিরুপতির মন্দিরও এবারে বানিয়েছি। আমি মনে করি আবার পুরীর মন্দিরও তৈরি করেছি, তেমনি আবার বড় চার্চও বানিয়েছি যেটা বিদেশে আছে। তা আমি মনে করি সব ধর্মর বর্ণের মানুষকে নিয়ে আমাদের চলতে হবে। সামনে বড়দিন আসছে, অনেকে বলেন বড়দিন মানে খ্রিস্টানদের, ওসব নিশ্চয়ই খ্রিস্টানরা তারা তাদের ধর্ম তারা পালন করে, যীশু খ্রিস্টকে তারা, আমাদের মধ্যে বহু লোক আছে যারা যীশু খ্রিস্টকে আমরা সম্মান করি, এটার মধ্যে কোনো অপরাধ নেই। তাই আমি বলি আমাদের যে যার ধর্ম যে যার পালন করুক, তারা উৎসব কিন্তু সবার, এটা মাননীয় মুখ্যমন্ত্রীও বলেন যে উৎসবটা আমাদের সকলে। তাই বাংলার কালচার, কৃষ্টি, সংস্কৃতিকে অনেক সময় অনেকে বিভাজন করতে চায়, ভাগ করতে চায়। আমি বলি বাংলা কখনো বিভাজনে বিশ্বাস করে না, বাংলা কোনোদিন বিভাজনে বিশ্বাস করে না। তাই আমি মনে করি আমাদের বিশ্বাস এই মেলা আগামী দিনে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে বহু মানুষ সুযোগ পাবে। আপনারা মেলায় আনন্দ করুন। কলকাতাতেও দেখলাম প্রচুর শিল্পীরা এখানে আসছেন, তারা পারফর্ম করবে। ভবিষ্যতে যদি কোনো দরকার লাগে আপনারা আমাকে বলবেন, আমি আছি আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সকলকে প্রণাম। বর্ধমানে এত ঐতিহাসিক স্থান, তা নিয়ে একটা মিউজিয়াম করুন না। মানুষ আসবে, বেড়াতে আসবে, সর্বমঙ্গলা দেখবে, ইব্রাহিমের মসজিদ দেখবে, গির্জা দেখবে, শের আফগানের সমাধি দেখবে, বর্ধমান মিউজিয়াম একটা করুন, সব এক জায়গায় থাকবে, একটা প্রস্তাব। আর আমি সুজিত বোসকে আছেন উদ্বোধক হিসেবে এই কারণে ছুটে এলাম যে আমি রাজনীতি করছি, উনিও করেন। আমি গ্রামের মানুষ, ওরা সল্টলেকে একদম অভিজাত এলাকার। আমি অনেকে অনুকরণ করি, সল্টলেক দিয়ে যখন হাঁটতে হাঁটতে যাই, যত প্রায় 2 কিলোমিটার ব্যাপী আমি সমস্তটা ভিডিও করেছি। উনি জানেন কীভাবে সাজিয়েছেন, কোথায় বিশ্রামাগার বসবে। বর্ধমানে এত জলাশয়, আপনাকে সুজিতবাবুকে অনুসরণ করে বায়োডাইভার্সিটি পাঠ করুন না পরেশবাবু, দেখবেন সেগুলো, তাই না? এইটা দুটো প্রস্তাবের জন্য এসছে। আপনার উৎসব সফল হোক কামনা করি। শিল্পীরা, বর্ধমানের শিল্পীর অভাব, কি দারুণ দারুণ নৃত্য করলেন, সলিল চৌধুরীকে স্মরণ করে, মনোজ মিত্রকে স্মরণ করে এসব করেন। দুটো প্রস্তাব আমি দিলাম সবার সামনে, কাউন্সিলর আছেন। বর্ধমানকে শহরের যা ঐতিহ্য, 6 লক্ষের ওপর মানুষের বাস, আর বর্ধমানে শুধু একটাই পরিচয় দেয় সীতাভোগ মিহিদানা, বাকিগুলো খুব কম হয়। কেন তা হবে? একটা মিউজিয়াম করুন আপনারা, অনেক জায়গা আছে পরেশবাবুর কাছে অন্য। আর পরেশবাবু শুধু শ্মশানের কথা বলে যাচ্ছেন, আমি ভাবছি খোকন শ্মশানটা কি পরেশবাবুর জন্য হয়ে যাচ্ছে নাকি, ভালো করে সাজানোর জন্য? হয়তো বললো নাকি শ্মশান সাজাচ্ছে, রাগ করলো নাকি? আমাকেও যেতে হবে একদিন ভালো করে জায়গায়। বর্ধমানে একটা মিউজিয়াম হোক, বর্ধমানে যা সম্পদ মানুষ দেখতে আসবে। আর যত জলাশয়, কেষ্টসাহেব পড়ে আছে, অমক পড়ে আছে, তমক পড়ে আছে, আমাদের ডিএম অফিসের ওখানে পড়ে আছে, জজকোর্টের ওখানে পড়ে আছে, হাঁটলেই দেখবেন সব জলাশয় রাজার। অনুকরণ করুন সুজিতবাবু, খেলার মানুষ, বড় সংগঠক, তার শ্রীভূমি একটা বড় জিনিস। দুর্গাপূজা নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান। আর আমি হাসতে হাসতে বলি, সুজিতদা আপনি হচ্ছেন জংশনে ট্রেন ধরা লোক, আর আমি হচ্ছি হল স্টেশনে ট্রেন ধরা লোক, আমাদের কিছু করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। কখনো এখন জংশন ধরে, আমরা যে হল স্টেশনে, বেলেরহাটে হল স্টেশনে ট্রেন ধরতাম,
জেলা পরিষদকে ধন্যবাদ। সবাই উৎসব সফল হোক। আমার আরেকটা কাজ আছে, আমি সুবিধার অনুমতি নিয়ে যাবো। যাবো না আপনি বলেন যে বলেন, ঠিক আছে। শ্রীমতী লাবণী ক্রমবর্ধমান সম্মান। অন্তত আমি নিশ্চয়ই কথা বলবো যে এখানে যারা পারফর্ম করলেন, অর্থাৎ গানের এবং নাচের অনুষ্ঠান দেখে আমি স্পেলবাউন্ড হয়ে গেছি, মানে আমি মুগ্ধ হয়ে গেছি। আমার শুধু মনে হচ্ছে যে এদের সামনে যদি সুযোগ প্রপারলি এনে দেওয়া যায়, এরা যে কত দূর যেতে পারবে তার কোনো সীমা নেই। সুতরাং আমার মনে হয় এখানে যারা আছেন তারা দায়িত্ব নিয়ে নিশ্চয়ই এদের আরও অনেক ভালো কাজ করার সুযোগ করে দেবেন। কারণ এখন গ্লোবালাইজেশনের জন্য সারা পৃথিবী আমাদের হাতের মুঠোয়। সুতরাং এই ওদের পারফরমেন্সগুলো যত মানুষ দেখবে ততই আরও বেশি করে তাদের চাহিদা বাড়বে এবং তারা একটা সুন্দর জায়গায় পৌঁছতে পারবে। আমি অনেক প্রোগ্রামের আপনাদের এখানে যা যা তৈরি হচ্ছে, যা যা আরও হবে ভবিষ্যতে সব শুনলাম এবং আমি বিশ্বাস করি নিশ্চয়ই অনেক সুন্দর, আরও অনেক সুন্দর একটা বর্ধমানকে আমরা দেখতে পাবো। আপনারা আমাকে এত কিছু দিলেন, এত সুন্দর পারফরমেন্স দেখালেন, এত সম্মান দিলেন, আমার তো আপনাদের দেবার কিছু নেই। কারণ আমি তো এখানে এখন অভিনয় করে দেখাতে পারবো না যেটা আমি দিতে পারি সত্যি। কিন্তু আমি নিশ্চয়ই একটা ছোট্ট কবিতা ওখানে যাব, হ্যাঁ আমার মনে হয় শুনতে চাই বা সামনে দেখতে চাই। তো সেই মায়েদের উদ্দেশ্যে এবং অবশ্যই সবাইকে শোনানোর জন্য আমি একটা ছোট্ট রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করছি, যেটা দিয়ে আমরা আমাদের কবিতা শেখা শুরু করি। সেটা আমি অনেক বছর বাদে এটি বলছি এবং যদি ভুল হয় আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টব্ব গিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে গড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্যি নামে পাঠে, এলেন যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানে যায়, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেন কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন আমায় বলছো ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেহারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল, হারে রে 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 রে। তুমি বললে যাসনি খোকা ওরে। আমি বলি দেখো না চুক্তি করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যি খোকা সঙ্গে ছিল,
কি দুর্দশাই হতো তা না হলে, রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা? ঠিক যেন এক গল্প হতো, তবে শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো, কেমন করে হবে, খোকার গায়ে অত কি জোর আছে? পাড়ার লোকে বলতো সবাই শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। যারা গান করেন, যারা নাচ করেন, বিভিন্নভাবে কবিতা থেকে আবৃত্তি, সমস্ত ধরনের ছেলেমেয়েরা আশা করে থাকেন কবে পৌর উৎসব অনুষ্ঠিত হবে। 400-র ওপরে ছেলেমেয়েরা শ্রদ্ধা ভালোবাসা এবং নিচে যারা রয়েছেন তাদেরও শ্রদ্ধা ভালোবাসা জানাই। পৌর উৎসবের গুরুত্ব আমাদের চেয়ারম্যান সাহেব বলেছে। পরপর আমরা 14 বছর এই মেলা করছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে এবার আমাদের 14তম এই মেলা, 14তম এই পৌর উৎসব আমরা করছি। তার আগে 11 বছর অন্যরা করেছে। 25তম এই মেলা। প্রতিদিন আপনারা জানেন লোকাল শিল্পীরা অংশগ্রহণের পর প্রতিদিন রাত্রি 7:30 থেকে 8টার মধ্যে কলকাতা থেকে একজন অতিথি শিল্পী আসছেন এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আনন্দ দেওয়ার জন্য। তাছাড়া আমাদের এখানে বহু ভালো ভালো স্টল হয়েছে, সরকারি স্টল থেকে শুরু করে। আর এই মেলায় এমনই ব্যাপার, এখানে মানুষ স্টল পায় না। আমরা কাঞ্চন উৎসবের স্টলের জন্য দৌড়াদৌড়ি করি যে একটা স্টল আমাদের উৎসব করুন। আর পৌর উৎসবে আমরা স্টল দিতে পারি না, পৌর যায় না স্টল, এত স্টলের চাহিদা। কারণ এই মেলাটা এমন একটা জায়গায় পৌঁছেছে, শহর থেকে জেলা প্রতিটি জায়গায় মানুষ অপেক্ষা করে থাকেন আমাদের এই পৌর উৎসবের জন্য। আমি সবার কাছে আবেদন করব, আমরা বর্ধমান শহরকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা জানেন উন্নয়ন থেকে শুরু করে আমাদের এই সাংস্কৃতিক শহর, এই শহরকে আমরা সব দিক দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি। সারা বছর বিভিন্ন এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যেমন আমাদের শহরের ছেলে মেয়েদের আমরা উৎসাহিত করছি, তেমনি আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সারা শহরের মানুষকে একটা ভালো জায়গায় রাখার আমরা চেষ্টা করছি। একদিকে পৌরসভার উন্নয়ন বিভিন্নভাবে, আমাদের এখানে জেলা পরিষদ আছে, আমাদের বিডিএর চেয়ারপারসনরা রয়েছে, সবাই মিলে জেলাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা 1 বছর পর আপনারা বর্ধমান শহরে বহু কাজ শুরু হয়েছে, আপনারা দেখছেন। সর্বমঙ্গলা বাড়ি থেকে শুরু করে আমাদের বিগ বাজারের সামনে জিটি রোডে আমাদের আন্ডারগ্রাউন্ড ড্রেন হয়ে 4 লেন তৈরি হচ্ছে। বিসি রোডে আমরা আন্ডারগ্রাউন্ড লাইন করছি, ইলেকট্রিক তুলে দিয়ে রাস্তা বড় করছি। সারা শহর জুড়ে কাজ চলছে। আমরা শুধু চাই আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা। আপনারা যদি আমাদের আশীর্বাদ ভালোবাসা দেন তাহলে আমরা এই শহরকে অনেক তাড়াতাড়ি সমস্ত দিক থেকে আমরা এগিয়ে নিয়ে যাব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার। বর্ধমানের জেলা সমাহর্তা শ্রীমতী আয়েশা রানী তাকে অনুরোধ করছি কিছু কথা বলবার জন্য। যে উপস্থিত রয়েছেন আমাদের পশ্চিমবাংলা সরকারের 2 জন ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী সুজিত বোস মহাশয় এবং স্বপন দেবনাথ মহাশয়, এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান এবং আমাদের বিধায়ক শ্রী খোকন দাস মহাশয় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ এখানে উপস্থিত রয়েছেন। আপনারা পৌর বাসিন্দারা রয়েছেন, আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি জানি আপনারা সকালে আজকে কোনো বক্তব্য শোনার মোড়ের নেই। এত সুন্দর একটা প্রোগ্রাম এখানে অলরেডি হতে চলেছে। যারা আগে এখানে নাচ করেছিল, খুব সুন্দর একটা প্রোগ্রামটা পরিবেশন করেছে, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম এখানে হতে যাচ্ছে। আমি পৌরসভাকে ধন্যবাদ জানাচ্ছি, এইরকম সুন্দর অনুষ্ঠান আপনারা প্রতি বছর করতে থাকছেন। আমরা প্রশাসন সবসময় আপনাদের পাশে রয়েছেন। আপনারা আরও এগিয়ে চলুন, আরও আগামী বছরে আরও সুন্দর অনুষ্ঠানগুলো আপনারা করতে থাকুন। এটুকু বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। স্বপন দেবনাথ, তাকে অনুরোধ করছি 2-4 কথা বলার জন্য। বর্ধমান উৎসব
পরিচালনা উদ্যোগ বর্ধমান পৌরসভা এবং পেছনের মূল কোন্ডাস বিধায়ক আপনারা রয়েছেন। বেশি কথায় যাব না, লাবণী সরকার চলচ্চিত্রের অভিনেত্রী তিনি আছেন, সুজিতদা বলবেন। আমার দুটো প্রস্তাব আছে পরেশবাবুর কাছে, বিস্তারিত সব শুনেছেন। হেডলাইনটা খুব ভালো, রাঢ়বঙ্গের রূপকথা, বর্ধমানের যশোগাথা। বর্ধমান বিস্তারিত প্রস্তাব আমি অনেকদিন থেকে দেবো ভাবছিলাম, কোথায় দেবো, আর পৌরসভার চেয়ারম্যানকে, ডিএম ম্যাডাম, বিডিএ চেয়ারম্যান, এসডিও সবাই আছে। বর্ধমানে এত ঐতিহাসিক স্থান, তা নিয়ে একটা মিউজিয়াম করুন না। প্রস্তাব, মানুষ আসবে, বেড়াতে আসবে, সর্বমঙ্গলা দেখবে, পীর বাহরামের মসজিদ দেখবে, গির্জা দেখবে, শের আফগানের সমাধি দেখবে, বর্ধমান সব এক জায়গায় থাকুক, একটা প্রস্তাব। আর আমি সুজিত বোসকে আছেন উদ্বোধক হিসেবে এই কারণে ছুটে এলাম যে আমি রাজনীতি করছি, উনিও করেন, আমি গ্রামের মানুষ, ওনার সল্টলেকে একদম অভিজাত এলাকার। আমি ওনাকে অনুকরণ করি। সল্টলেক দিয়ে যখন হাঁটতে হাঁটতে যাই, যত প্রায় 2 কিলোমিটার ব্যাপী আমি সমস্তটা ভিডিও করেছি, উনি জানেন কিভাবে সাজিয়েছেন, কোথায় বিশ্রামাগার বসবে। বর্ধমানে এত জলাশয়, আপনাকে সুজিতবাবুকে অনুরোধ করে বায়োডাইভার্সিটি পার্ক করুন না পরেশবাবুর কাছে, দেখবেন সেজে উঠবে। প্রস্তাবের জন্য এসছি, আপনার এই উৎসব সফল হোক কামনা করি। শিল্পীরা, বর্ধমানের শিল্পীর অভাব, কি দারুণ দারুণ নৃত্য করলেন, সলিল চৌধুরীকে স্মরণ করে, মনোজ মিত্রকে স্মরণ করে এসব করেন। দুটো প্রস্তাব আমি দিলাম সবার সামনে, কাউন্সিলররা আছেন। বর্ধমানকে শহরের যা ঐতিহ্য, 6 লক্ষের ওপর মানুষের বাস, আর বর্ধমানে শুধু একটাই পরিচয় দেয় সীতাভোগ মিহিদানা, বাকিগুলো খুব কম হয়। কেন তা মিউজিয়াম করুন আপনারা, অনেক জায়গা আছে। পরেশবাবুর কাছে অনুরোধ। আর পরেশবাবু শুধু শ্মশানের কথা বলে যাচ্ছেন, আমি ভাবছি খোকন শ্মশানটা কি পরেশবাবুর জন্য হয়ে যাচ্ছে নাকি, ভালো করে সাজানোর জন্য? পরেশ বললো নাকি শ্মশান সাজাচ্ছে, রাগ করলো নাকি? আমাকেও যেতে হবে একদিন, ভালো করে জায়গা। বর্ধমান একটা মিউজিয়াম হোক, বর্ধমানে যা সম্পদ মানুষ দেখতে আসবে। আর যত জলাশয়, কেষ্টসাহের পড়ে আছে, অমক পড়ে আছে, তমক পড়ে আছে, আমাদের ডিএম অফিসের ওখানে পড়ে আছে, জজকোর্টের ওখানে পড়ে আছে, হাঁটলেই দেখবেন সব জলাশয় রাজার। অনুকরণ করুন সুজিতবাবু, খেলার মানুষ, বড় সংগঠক, তার শ্রীভূমি একটা বড় জিনিস। দুর্গাপূজা নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান। আর আমি হাসতে হাসতে বলি, সুজিতদা আপনি হচ্ছেন জংশনে ট্রেন ধরা লোক, আর আমি হচ্ছি হল স্টেশনে ট্রেন ধরা লোক, আমাদের কিছু করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। কখনো এখন জংশন ধরছে, আমরা আগে হল স্টেশনে, বেলেরহাটে হল স্টেশনে ট্রেন ধরতাম, জেলা পরিষদ আছে। ধন্যবাদ, সবাই উৎসব সফল হোক। আমার আরেকটা কাজ আছে, আমি সুজিতার অনুমতি নিয়ে যাবো, আর আপনি বলেন, দিয়ে বলেন, ঠিক আছে। শ্রীমতী লাবণী সরকার। মঞ্চে উপবিষ্ট সমস্ত শ্রদ্ধেয় ব্যক্তিবর্গকে এবং সামনে উপবিষ্ট সবাইকে আমার অনেক প্রণাম, ভালোবাসা, আদর, আমার সম্মান। সত্যি উনি ঠিকই বলেছেন, বর্ধমান মানে ক্রমবর্ধমান সম্মান। অন্তত আমি নিশ্চয়ই কথা বলবো যে এখানে যারা পারফর্ম করলেন, অর্থাৎ গানের এবং নাচের অনুষ্ঠান দেখে আমি স্পেলবাউন্ড হয়ে গেছি, মানে আমি মুগ্ধ হয়ে গেছি। আমার শুধু মনে হচ্ছে যে এদের সামনে যদি সুযোগ প্রপারলি এনে দেওয়া যায়, এরা যে কত দূর যেতে পারবে তার কোনো সীমা নেই। সুতরাং আমার মনে হয় এখানে যারা আছেন তারা দায়িত্ব নিয়ে নিশ্চয়ই এদের আরও অনেক ভালো কাজ করার সুযোগ করে দেবেন। কারণ এখন গ্লোবালাইজেশনের জন্য সারা পৃথিবী আমাদের হাতের মুঠোয়। সুতরাং এই ওদের পারফরমেন্সগুলো যত মানুষ দেখবে, আরও বেশি করে তাদের চাহিদা বাড়বে এবং তারা একটা সুন্দর জায়গায় পৌঁছতে পারবে। আমি অনেক প্রোগ্রামের আপনাদের এখানে যা যা তৈরি হচ্ছে, যা যা আরও হবে ভবিষ্যতে, সব শুনলাম এবং আমি বিশ্বাস করি নিশ্চয়ই অনেক সুন্দর, আরও অনেক সুন্দর একটা বর্ধমানকে আমরা দেখতে পাবো। আপনারা আমাকে এত কিছু দিলেন, এত সুন্দর পারফরমেন্স দেখালেন, এত সম্মান দিলেন, আমার তো আপনাদের দেবার কিছু নেই, কারণ আমি তো এখানে এখন অভিনয় করে দেখাতে পারবো না যেটা আমি দিতে পারি সত্যি। কিন্তু আমি নিশ্চয়ই একটা ছোট্ট কবিতা, ওখানে যাব
হ্যাঁ, আমার মনে হয় সুবিধা হবে। আমি আপনাদের পারমিশন নিয়ে একটা ছোট কবিতা আপনাদের নিবেদন করছি। সেটাই আমার দিক থেকে আপনাদের আমার নিবেদন, আমার অঞ্জলি আজকের জন্য। দেখুন, আমরা জন্মের পর প্রথম যার মুখের দিকে তাকাই তিনি আমার মা। আবার আমরা নিজেরা যখন মা হই, যারা এখানে নারী মেয়েরা আছেন তারা জানেন, আমরা যতই আমাদের সন্তানের দিকে তাকিয়ে থাকি, আমাদের একটা চোখ যদি আমাদের সন্তানের দিকে তাকিয়ে থাকে, আরেকটা চোখ আবার সেই আমাদের মায়ের দিকেই তাকিয়ে থাকে। মা পৃথিবীর এই শব্দটা নিয়েই আমাদের শেষ হতে হয়। অর্থাৎ আমি এরকম অনেক মানুষকে জানি, এবং আমারও এটা বিরাট একটা মনের বাসনা বলতে পারেন, যে আমি যখন শেষ হব তখন আমি আমার মায়ের মুখটাকেই শেষ মনে করতে চাই বা সামনে দেখতে চাই। তো সেই মায়েদের উদ্দেশ্যে এবং অবশ্যই সবাইকে শোনানোর জন্য আমি একটা ছোট্ট রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করছি, যেটা কবিতা শেখা শুরু করি সেটা। আমি অনেক বছর বাদে এটি বলছি, এবং যদি ভুল হয় আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টব্ব গিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে। সন্ধে হলো, সূর্যি নামে পাঠে, এলিম যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু এলেন কোথা? আমি বলছি, ভয় করো না মাগো, ওই দেখা সুতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে? যে কিসের আলো এমন সময়, হারে রে 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 রে, যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা ধারাগুলো পাশের কাটা বনে, পালকি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো? হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, জবার ফুল। আমি বলি, দাঁড়াও, খবরদার। ছেড়ে শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল, হারে রে রে। তুমি বললে যাসনি খোকা রে। আমি বলি, দেখো না চুপটি করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলে যে শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে। খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো, কেমন করে ওরা আছে? পাড়ার লোকে বলতো সবাই, ভাগ্যে খুব ছিল মায়ের কাছে। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।
দিকে চলে এসেছে। আমি দুদিকে দুটো মাইক্রোফোন দিতে বলবো লোয়ার স্টেজে, এবং মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বসু মহাশয়কে অনুরোধ করব তার মূল্যবান কথা বলবার জন্য। নমস্কার। প্রথমেই সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা, অনেক অনেক শুভেচ্ছা। মঞ্চে আমার মন্ত্রিসভার কলিগ শ্রী স্বপন দেবনাথ আছেন আমাদের মধ্যে। বিশেষ করে আজকে যে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা, যার আহ্বানে আমি এখানে এসেছি, খোকন বারবার বিধানসভাতে, এই কিছুদিন আগে আমাদের অধিবেশন শেষ হলো, খোকন আমাকে বলে রেখেছিল, সুজিত দা আজকের দিনে তোমাকে আসতে হবে। আমার এই কদিন যা ব্যস্ততা ছিল, আসার খুবই অসুবিধে ছিল। সকালেও খোকনকে বললাম, খোকন যদি ছেড়ে দিস, আমাকে বললো না সুজিত দা, তোমার নাম অ্যানাউন্স হয়ে গেছে, তোমাকে আসতে হবে। আর আমি আসতে চাই, কিন্তু আমার ডিপার্টমেন্ট আপনারা জানেন কি ব্যস্ততার ডিপার্টমেন্ট। এমার্জেন্সি মানে তো এমার্জেন্সির কোনো সময় হয় না, 24 ঘন্টায় চলতে থাকে। তাও খোকনের আহ্বানে এসে আমার খুব ভালো লেগেছে। অনেকক্ষণ ধরে বসে আমি আপনাদের এই অনুষ্ঠানগুলো দেখছিলাম, সেটা পরে আসছি আমি। এখানে মঞ্চে আমাদের মধ্যে আছেন ডিএম ম্যাডাম আছেন, আয়েশা রানী, তাকে আমার ধন্যবাদ তাকে জানাচ্ছি। আমাদের কাকুলি তা আছেন, সভাপতি বর্ধমান উন্নয়ন পর্ষদের। এখানে আমাদের মধ্যে গার্গী নাহা আছেন, মৌসুমী দাস আছে, তীর্থঙ্কর বিশ্বাস এসডিও সাহেব আছেন, যিনি সভাপতি, যিনি চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার সহ মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট জনেরা যারা আছেন, এবং শিল্পী লাবণী সরকার, খুব ভালো একটা আবৃত্তি, অনেকদিন পরে তার সঙ্গে দেখা হলো আমার মঞ্চে, খুব ভালো একটা আবৃত্তি তিনি করলেন, তাকেও আমার অনেক অনেক ধন্যবাদ। আমি মনে করি এই বর্ধমান শহর, এর আগেও আমি বহু প্রোগ্রামে এসেছি, সে সামাজিক প্রোগ্রাম হোক, রাজনৈতিক প্রোগ্রাম হোক, বিভিন্ন এই উৎসবে আমাকে মনে আছে এর আগে যিনি এখানকার বিধায়ক ছিলেন রবীন্দ্রনাথ বাবু, রবি রঞ্জন বাবু, তিনি আজকে নেই, কিন্তু রবিদা আমার পাড়ার বাসিন্দা। আমি শ্রীভূমিতে থাকি, আমার পাড়ার বাসিন্দা হচ্ছে, আমি যে পাড়াতে জন্মেছি সেই পাড়াতে রবিদার বাড়ি ছিল। রবিদা আমাকে যখন এখানে নির্বাচিত হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন, রবিদা আমাকে এই মেলায় আসার জন্য বলে যে তুমি তো অনেক কিছু করেছো, ঘড়ি টড়ি বানিয়েছো, বর্ধমানে আমি একটা ঘড়ি করতে চাই। আমি আমার লোককে বলেছিলাম, যদি বর্ধমানেও যদি একটা ঘড়ি হয়, কিংবা বর্ধমানেও যদি ডেভেলপমেন্ট হয়, তাহলে রাজ্যে সব জায়গায় ভালো ভালো করে হবে। আমি যখন ঘড়িটা বানিয়েছিলাম, দিদি তখন বলেছিল, সুজিত তুমি এটা কোথায় বানিয়েছো? একটা সুবিধে ছিল, দিদি তো আমার রাস্তার উপর দিয়ে এয়ারপোর্ট যান, কিন্তু ওই যখন আমাদের একটা নিউ টাউনের রাস্তা আর একটা বিকল্প আছে, তখন দিদি ওটাকে খুব ব্যবহার করতেন। কিন্তু এই সুযোগে আমি একটা খুব বড় ঘড়ি, তখন পিডাব্লিউডির যিনি মিনিস্টার ছিল, তাকে শঙ্কর দাকে বলেছিলাম, এই জায়গাটা আমার লাগবে, এটা আমি একটা নিজে ঘড়ি, একটা বিগ বেন এখানে তৈরি করব। আজকে বিগ বেন করা যখন করেছিলাম, তখন দিদি বলেছিল এমনি ঘড়ি সব জায়গায় যেন হয়। অনেকেই বলেছিল, তারাপীঠেও যে ঘড়িটা হয়েছে রামপুরহাটে, সেটাও কিন্তু আমার লোক গিয়ে করেছে, কিন্তু কোনোটাই 100 ফুট না। আমি এখন বিগ বেনের রঙও করছি। আমাদের সামনে উৎসব আছে, 24 তারিখ থেকে ফেস্টিভ্যাল ওখানে আছে, 1 তারিখ অবধি। আমি যে কথাটা বলবার জন্য এই কথাটা বললাম, রবীন্দ্রনাথ বাবুও, তিনি কিন্তু ডেভেলপমেন্টে যখন ছিলেন, তিনিও চেষ্টা করেছিলেন। আমি বর্ধমান শহরটাকে বলি, এটা খুব কালচারাল জায়গা, কালচারাল, এখানে অনেক ভালো ভালো লোক, অনেক ঐতিহাসিক শহর এটা। কিছুক্ষণ আগে আপনারা দেখলাম সলিল চৌধুরীকে সম্মান জানিয়ে, তাকে ডেডিকেটেড করে গান এবং নাচ, যে কম্পোজিশন আপনারা করলেন খুব ভালো, এবং গানগুলো সিলেকশন খুব ভালো আপনারা সিলেকশন করেছেন। নাচেরও গানগুলো আমি দেখছিলাম, কেন আমি একটু, সবাই জানে আমি একটু নিজে খেলাধুলো, এবং তার সাথে সাথে এখন বর্তমানে 4টে টিম বাংলায় আমার খেলছে, আবার হকিরও প্রেসিডেন্ট আমি বাংলায়। তার সাথে সাথে আমাদের কালচারাল প্রোগ্রামে বহু শিল্পী আমার সঙ্গে, বাংলা বোম্বে, পরশুদিনই আশা ভোসলে আমাকে একটা ছোট্ট গান পাঠিয়েছে, দেখবেন এটা কেমন হয়েছে। তা আমার সঙ্গে ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত শিল্পীরা, যেমন যোগাযোগ আছে, কলকাতারও শিল্পীরা, এখানে বহু যোগাযোগ আছে। যেমন শানু এসেছিল যখন, খোকন সেদিন আমার ওখানে ছিল, আমি শানুদাকে বললাম খোকনের ওখানে যাও, খুব ভালো জায়গা, শানুদা গান করে গেছে। তা আমার মনে হয়
ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত শিল্পীরাও যেমন অনেক আজকে দেখছিলাম ছোট ছোট শিল্পীরা এখানে এসছে, এবং বর্ধমানে নিজস্ব যারা স্কুলের ছেলেমেয়েরা আছে যারা আজকে এখানে অনুষ্ঠান করলেন, তাদের মধ্যেও অনেক যোগ্যতা আছে। এই উৎসবটা যেটা করা হচ্ছে এখানে আমি শুনলাম বহু পার্টিসিপেন্ট আছে যাদের মধ্যে ট্যালেন্ট আছে। আজকে আমি মনে করতে পারি এইটা যে দেখুন, একটা বাচ্চার প্রতিভা আছে কিংবা একটা মেয়ের ছেলের প্রতিভা আছে, সেই প্রতিভাটা যদি বিকশিত হয়, তারা যদি ডায়াস না পায়, তারা যদি জায়গা না পায়, তাহলে কিভাবে সেটাকে বিকশিত হবে। আজকে বর্ধমান পৌরসভাকে আমি ধন্যবাদ জানাবো, চেয়ারম্যান সহ সবাইকে, পৌর প্রধান সহ সবাই, যারা ভাইস চেয়ারম্যান এবং সমস্ত যারা প্রতিনিধি আছেন কখনকে, যে আপনারা একটা সুযোগ করে দিয়েছেন যে 9 দিন ধরে এখানে যে অনুষ্ঠানটা হবে সেই 9 দিনে তারা যেন অংশগ্রহণ করতে পারে। সব থেকে আমি মনে করি, দেখুন আমাদের এই বাংলায় বহু কালচার, কৃষ্টি, সংস্কৃতি, এটাকে আমাদের মনে রাখতে হবে। কালকে আমি বসিরহাট গেছিলাম, কালকে আমি বাদুড়িয়া গেছিলাম, গত সপ্তাহে আমি টাকি বইমেলা উদ্বোধন করেছি। আমি বলি বাংলার কালচার, কৃষ্টি, সংস্কৃতিটা রবীন্দ্রনাথের কালচারে আমরা চলি, আমরা নজরুলের কালচারে আমরা চলি। তার কারণ আমরা মনে করি বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা, আগামীকালই মা শারদার হচ্ছে জন্মতিথি আছে। তা আমি মনে করি এই কালচারের উপর আমরা বিশ্বাস করি, নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা মানি। তার কারণ আমরা মনে করি বাংলার কৃষ্টি সংস্কৃতিকে, অনেক সময় অনেকে অনেক কথা বলে, আমি বলি আমাদের সংস্কৃতিটা হচ্ছে খুব শক্তিশালী। আমি অনেক স্টেটে গেছি, অনেক বাইরে গেছি, বিদেশেও গেছি কয়েকটা জায়গায়, কিন্তু সবাই, আমি যখন লন্ডনে গেছিলাম শেক্সপিয়ারের বাড়িতে গেছিলাম দেখতে, মিউজিয়াম দেখতে গেছিলাম শেক্সপিয়ারের বাড়িতে। শেক্সপিয়ারের যে বাড়ির পেছনে একটা দেখলাম বাগান আছে, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মানের সাথে সেখানে রাখা হয়েছে। তা আমি মনে করি আমাদের কালচার, কৃষ্টি, সংস্কৃতিকে বিদেশের লোকেরাও খুব সম্মানিত করে। তাই আমি মনে করি আজকে যে সম্মান আপনাদের এখানে যারা ডেডিকেটেড করলেন, সলিল চৌধুরীর মতো আরেকজন খুব নাম করা লোক, তার নামও কালকে আমি বসিরহাটে একটা নাট্য উৎসব উদ্বোধন করেছি, মনোজ মিত্র। মনোজ মিত্র কিন্তু আমার পাড়ার লোক, বলতে পারি সল্টলেকের লোক। শেষ জীবনে আমাদের পাড়াইতেই ছিলেন, সল্টলেকে ছিলেন। তিনি যেদিন মারা গেলেন, সম্ভবত মনে হয় 12 তারিখে, লোকরা আছে, দিদিকেও জানিয়েছিল, ইন্দ্রনীল সেন আমাকে ফোন করলো। তা আমি মনে করি যে মনোজ মিত্র একটা খুব বড় নাট্যকার, তার বাঞ্ছারামের বাগান থেকে শুরু করে অনেক, তার আরো 2-1টা নাটক যেগুলো খুব দাগ কেটেছে আমাদের জীবন। আমি মনে করি এই ধরনের নাট্যবিদ কিংবা বিভিন্ন জগতের যারা বিভিন্ন ফ্রন্টে যারা কাজ করেন, কালচারাল সাইডে, কেউ গান করতে পারেন, কেউ নাটক, কেউ ভালো ছবি আঁকতে পারেন, তাদের প্রতিভাগুলো যদি আমরা, ট্যালেন্টগুলোকে যদি এখানে সুযোগ দিই, আমার মনে হয় এখান থেকেই, বর্ধমান শহর থেকেই হয়তো অনেকে আর আগামী দিনে অনেক বড় জায়গায় যান। আমার শুভেচ্ছা রইল বর্ধমানে, বিশেষ করে এই পৌরসভার যে উৎসব হচ্ছে তার সাথে সাথে আমি অনেক জানি এখানে বহু কাজ হচ্ছে। তা আমি মনে করি আমাদের সংস্কৃতি, কালচার, সংস্কৃতিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। বাজে কথা বলা, মানুষকে বিভাজন, আমি কখনো বিভাজনে বিশ্বাস করি না। আমি সর্বধর্ম বর্ণ মানুষকে একসাথে, এই যে বলছিল একজন যে আপনার না ওখানে ভুজ খলিফাটা খুব ভালো হয়েছে, আমি যেমন ভুজ খলিফা বানিয়েছি তেমনি আমার তিরুপতির মন্দিরও এবারে বানিয়েছি। আমি মনে করি আবার পুরীর মন্দিরও তৈরি করেছি, তেমনি আবার বড় চার্চও বানিয়েছি যেটা বিদেশে আছে। তা আমি মনে করি সব ধর্মর বর্ণের মানুষকে নিয়ে আমাদের চলতে হবে। সামনে বড়দিন আসছে, অনেকে বলেন বড়দিন মানে খ্রিস্টানদের ওসব, নিশ্চয়ই খ্রিস্টানরা তারা তাদের ধর্ম তারা পালন করে, যীশু খ্রিস্টকে তারা, বহু আমাদের মধ্যে বহু লোক আছে যারা যীশু খ্রিস্টকে আমরা সম্মান করি, এটার মধ্যে কোনো অপরাধ নেই। তাই আমি বলি আমাদের যে যার ধর্ম যে যার পালন করুক, তারা উৎসব কিন্তু সবার, এটা মাননীয় মুখ্যমন্ত্রীও বলেন যে উৎসবটা আমাদের সকলে। তাই বাংলার কালচার, কৃষ্টি, সংস্কৃতিকে অনেক সময় অনেকে বিভাজন করতে চায়, ভাগ করতে চায়। আমি বলি বাংলা কখনো বিভাজনে বিশ্বাস করে না, বাংলা কোনোদিন বিভাজনে বিশ্বাস করে না। তাই আমি মনে করি আমাদের বিশ্বাস এই মেলা আগামী দিনে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে, বহু মানুষ সুযোগ পাবে।
আপনারা মেলায় আনন্দ করুন। কলকাতাতেও দেখলাম প্রচুর শিল্পীরা এখানে আসছেন, তারা পারফর্ম করবে। ভবিষ্যতে যদি কোনো দরকার লাগে আপনারা আমাকে বলবেন, আমি আছি আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। সকলকে প্রণাম, সকলকে শ্রদ্ধা, সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় মন্ত্রীদ্বয় সংস্কৃতি প্রেমী মানুষ, স্বপন দেবনাথ আমাদের জেলার, কিন্তু সুজিত বসু ভিন্ন জেলার হলো রাজ্যের মন্ত্রী। তাদের অনুমতি ক্রমে এবং তাদের অবগতির জন্য জানাই, আমাদের একটা থিম সং আছে। এই থিম সংটা একটা উৎসবকে কেন্দ্র করি, আমরা একটা থিম করি, তার উপর একটা গান থাকে, সেটা রেকর্ড করা হয়েছে। এইটা আমরা উদ্বোধন করব। বই দেব একটা স্মরণিকা, সেইটার উদ্বোধন করে প্রদীপ প্রজ্বলন। আর কোনো অনুষ্ঠান নেই। এইটুকু আমাদের সঙ্গে সহযোগিতা করুন। এই গানটি উৎসব উপলক্ষে প্রতি বছরই একটি গান লেখা হয়। আমাদের এবছরের বিষয় ভাবনা রাঢ়বঙ্গের রূপকথা, বর্ধমানের যশোগাথা। গীত রচনা অনির্বাণ বিশ্বাস, সুর সংযোজনা সঙ্গীত আয়োজন শ্রী পলাশ দাস, শব্দগ্রহণ এবং অডিও ধারণ অডিও ভাইবস অনুপম রায়, এবং কণ্ঠ দিয়েছেন স্নিগ্ধরঞ্জন মণ্ডল এবং সোহিনী লোধ। আমরা সেই গানটি শুনে বই প্রকাশে যাব। শালি পৌষালি মাসে হিমেল শত বিরিখান নবাব মেরি গান বাবার ব্যঙ্গনাদের ভেঙেছে জাদু কাঠের নবাব বাড়ির ব্যঙ্গমাদের মনে আঁকা বাঁকা বাঁকানো তরুণের পরীরা হয়েছে চঞ্চল রে, হয়েছে ঘড়ির মাথার বাজ পাখিটা মেলেছে ডানা, উড়াল পুলের চড়তে কোনো মানা। গাথা শোনো রে, সবে শোনো রে, সব শোনো রে, ও সবে শোনো রে, সবে শোনো।
হিমেল হাওয়ায় ভাসছে নবান্নেরই গান উতাল করে প্রাণ সমস্ত কপিগুলো এখন আমাদের কাছে এসে পৌঁছয়নি, আমরা খুব শর্ট টাইমের মধ্যে করি, ফলে আমরা কয়েকজনকেই বইটা মাত্র দিতে পারবো। স্মরণিকার উদ্বোধন মাননীয় মন্ত্রী। এই উৎসব উপলক্ষে আমরা যে স্মরণিকা প্রকাশ করি এটা প্রকৃতপক্ষে গবেষণালব্ধ কিছু লেখা থাকে এর মধ্যে, ইতিহাস বই বললেও অত্যুক্তি হবে না। বর্ধমানের বিশিষ্ট গবেষকদের লেখা রয়েছে এর মধ্যে, সেইটির উদ্বোধন ঘটালেন মাননীয় মন্ত্রী এবং অন্যান্য বিশিষ্টজনেরা। প্রদীপ প্রজ্বলন। সমস্ত অতিথিদেরকে অনুরোধ করছি ডান্সিং ফ্লোরে আসার জন্য, সেখানে প্রদীপ রয়েছে। মাননীয় মন্ত্রীর দল অভিনেত্রী লাবণী সরকারকে অনুরোধ করছি প্রদীপের একদম নিকটে থাকার জন্য, এবং মাননীয় চেয়ারম্যান এবং বিধায়কও থাকবেন। যারা এই মেলার গুরুত্ব আপনারা জানেন যে বর্ধমান পৌর উৎসবের একটা আলাদা গুরুত্ব। সারা শহর জুড়ে আমাদের বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে, অত বড় কাঞ্চন উৎসব হচ্ছে, কিন্তু এই মেলা এমন একটা মেলা, এই মেলার জন্য বর্ধমান শহরের আমাদের যারা গান করেন, যারা নাচ করেন, বিভিন্নভাবে কবিতা থেকে আবৃত্তি সমস্ত ধরনের ছেলেমেয়েরা আশা করে থাকেন কবে পৌর উৎসব অনুষ্ঠিত হবে। 400-র ওপরে ছেলেমেয়েরা এই নদিন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আমাদের ছোট বোনেরা, ভাইয়েরা, বিভিন্ন যারা এই অনুষ্ঠানে এসেছেন, আমি আমার মঞ্চে যারা সম্মানীয় ব্যক্তি সবাইকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা এবং নিচে যারা রয়েছেন তাদেরও শ্রদ্ধা ভালোবাসা জানাই। পৌর উৎসবের গুরুত্ব আমাদের চেয়ারম্যান সাহেব বলেছে। পরপর আমরা 14 বছর এই মেলা করছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে এবার আমাদের 14তম এই মেলা, 14তম এই পৌর উৎসব আমরা করছি। তার আগে 11 বছর অন্যরা করেছে। 25তম এই মেলা। প্রতিদিন আপনারা জানেন লোকাল শিল্পীরা অংশগ্রহণের পর প্রতিদিন রাত্রি 7:30 থেকে 8টার মধ্যে কলকাতা থেকে একজন অতিথি শিল্পী আসছেন এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আনন্দ দেওয়ার জন্য। তাছাড়া আমাদের এখানে বহু ভালো ভালো স্টল হয়েছে, সরকারি স্টল থেকে শুরু করে। আর এই মেলায় এমনই ব্যাপার, এখানে মানুষ স্টল পায় না। আমরা কাঞ্চন উৎসবের স্টলের জন্য দৌড়াদৌড়ি করি,
যে একটা স্টল আমাদের উৎসবে করুন, আর পৌর উৎসবে আমরা স্টল দিতে পারি না, পৌর উৎসবে দেওয়া যায় না স্টল, এত স্টলের চাহিদা। কারণ এই মেলাটা এমন একটা জায়গায় পৌঁছেছে, শহর থেকে জেলা প্রতিটি জায়গায় মানুষ অপেক্ষা করে থাকেন আমাদের এই পৌর উৎসবের জন্য। আমি সবার কাছে আবেদন করব, আমরা বর্ধমান শহরকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা জানেন উন্নয়ন থেকে শুরু করে আমাদের এই সাংস্কৃতিক শহর, এই শহরকে আমরা সব দিক দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি। সারা বছর বিভিন্ন এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যেমন আমাদের শহরের ছেলে মেয়েদের আমরা উৎসাহিত করছি, তেমনি আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সারা শহরের মানুষকে একটা ভালো জায়গায় রাখার আমরা চেষ্টা করছি। একদিকে পৌরসভার উন্নয়ন বিভিন্নভাবে, আমাদের এখানে জেলা পরিষদ আছে, আমাদের বিডিএর চেয়ারপারসনরা রয়েছে, সবাই মিলে আমরা আমাদের শহর তথা জেলাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা 1 বছর পর আপনারা বর্ধমান শহরে বহু কাজ শুরু হয়েছে, আপনারা দেখছেন। সর্বমঙ্গলা বাড়ি থেকে শুরু করে আমাদের বিগ বাজারের সামনে জিটি রোডে আমাদের আন্ডারগ্রাউন্ড ড্রেন হয়েছে, 4 লেন তৈরি হচ্ছে। বিসি রোডে আমরা আন্ডারগ্রাউন্ড লাইন করছি, ইলেকট্রিক তুলে দিয়ে রাস্তা বড় করছি। সারা শহর জুড়ে কাজ চলছে। আমরা শুধু চাই আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা। আপনারা যদি আমাদের আশীর্বাদ ভালোবাসা দেন, তাহলে আমরা এই শহরকে অনেক তাড়াতাড়ি সমস্ত দিক থেকে আমরা এগিয়ে নিয়ে যাব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।